বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 4.2 এর ঘন নির্ণয়। আর গত ক্লাসেও কিন্তু আমরা ঘন দেখেছি, তবে সেই ক্লাসগুলোতে আমরা দেখেছি 3 পদের, কিন্তু আজকে যে ঘনগুলো আছে সেটা কিন্তু 2 পদের। তাহলে এই 2 পদের ঘন কিন্তু আরও সহজ। তাহলে আমরা কিন্তু এর আগে 2 পদের প্রথম ক্লাসগুলো আমরা 2 পদের ঘনগুলো দেখেছি। আজকে আমরা তাহলে ট নাম্বারটা, তাহলে একের ট নাম্বারটা আজকে আমরা প্রথমে দেখব ট নাম্বার। তাহলে ট নাম্বারে কি আছে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে ট নাম্বারে আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। লিখব কি এর ঘন, এর ঘন। দেখো আমরা এর ঘন লিখব, লেখার পরে ব্র্যাকেটে দিব, দেওয়ার পরে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে কি আছে ডি স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে আমরা 3 দেব। 3 দিলে ব্র্যাকেটের বাইরে 3 দিলে কিন্তু ঘন বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আমাদের প্রথম রাশি আর এটা আমাদের কিন্তু দ্বিতীয় রাশি। এখানে যা আছে পুরোটাই কিন্তু দ্বিতীয় রাশি, আর এখানে যা আছে সেটাই কিন্তু প্রথম রাশি। এখন কথা হলো এই দুইটা রাশির মাঝখানে কি চিহ্ন আছে, দেখো আমাদের মাইনাস চিহ্ন আছে। তাহলে প্রথমটা মাইনাস হবে, তারপরে প্লাস হবে, তারপরে আবারও মাইনাস হবে। তাহলে আমরা সমান একটু দূরে দূরে এই মাইনাস প্লাস মাইনাস 3টা চিহ্ন দিয়ে নিব, কারণ পাওয়ার কত, পাওয়ার যেহেতু 3, তাহলে এখানে চিহ্নও হবে 3টি আমরা চিহ্ন দিয়ে নিলাম। যেহেতু মাইনাস আছে এই দুটা রাশির মাঝখানে, সেজন্য মাইনাস প্লাস মাইনাস। যদি এখানে প্লাস হতো তাহলে কি তো প্লাস 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 3টাই প্লাস হতো, সেই ক্ষেত্রে কোনো মাইনাস হতো না। কিন্তু এখানে যেহেতু মাইনাস হয়েছে সেই কারণে মাইনাস প্লাস মাইনাস 3টা চিহ্ন আগে ব্যবহার করব আমরা। ব্যবহার করার পরে এবার ব্র্যাকেটের বাইরে পাওয়ার দিব 3, এখানে ব্র্যাকেটের বাইরে 3 দেবো। দেখো আমাদের ঘনের সূত্র কিন্তু তোমাদের মুখস্থ করতে বলা হচ্ছে না, তোমরা মুখস্থ করারও কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু আগেই বলেছি যে ঘন সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আমরা এই ঘনগুলো নির্ণয় করব। দেখো আমরা তাহলে এর ভেতরে কি লিখবো, প্রথম রাশি কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার, প্রথম রাশি লিখলাম। এর ভেতরে কি লিখবো, দ্বিতীয় রাশি। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখতে হবে। কি আছে সি স্কোয়ার ডি স্কোয়ার, দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে লিখবো। এবার কি প্রথম দেখো আমাদের এখানে কি লিখবো, তাহলে এখানে লিখবো 3 লিখতে হবে। কি লিখতে হবে, যেহেতু ঘন পাওয়ার কত, ঘন যেহেতু 3, সেই ক্ষেত্রে এখানে প্রথমে 3 দ্বারা শুরু হবে। তাহলে 3-এর সাথে প্রথম রাশি কি লিখছো, দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আবার দ্বিতীয় রাশিও লিখতে হবে, 3-এর সাথে প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকবে। কি আছে সি স্কোয়ার ডি স্কোয়ার, দ্বিতীয় রাশিও লিখলাম। তাহলে 3-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি, আবারও 3-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি স্কোয়ার, আবারও সি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো আমরা লিখলাম প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখলাম। এখন কথা হলো এই প্রথম যেহেতু 3-এর সাথে যেটা, তাহলে প্রথম রাশির ওপরে এখানে যেটা হবে সেটা প্রথম রাশির ওপরে স্কোয়ার, আর এখানে যেটা হবে সেটা দ্বিতীয় রাশির ওপরে আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে দ্বিতীয় রাশির ওপরে আমরা এখানে স্কোয়ার দিব। এখন আসি আমরা এখন পাওয়ারগুলো গুণ করে দিব, তাহলে কত হয়, তাহলে আমাদের কিন্তু ঘন নির্ণয় হয়ে যাবে। তাহলে কিভাবে কাজ করলাম, এই পদ্ধতিতে কাজ করলে তোমার ঘনের কোনো ভুলই হবে না। দেখো অনায়াসে কিন্তু ঘন নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো এই পদ্ধতি ব্যবহার করলে আমাদের তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। দেখো সূত্র মুখস্থ করার তোমার কিন্তু প্রয়োজন নেই। তাহলে এর ওপরে কত হবে, এর ওপরে 3 দুগুণ 6, বির ওপরে 3 দুগুণ 6। এবার মাইনাস এখানে দেখো কি হচ্ছে, এর পাওয়ার কত হচ্ছে 4 হচ্ছে, বির পাওয়ার 4 হচ্ছে, সির পাওয়ার 2, ডির পাওয়ার 2, তাহলে 3 থাকবে। তাহলে এর পাওয়ার কত হচ্ছে 4, বির পাওয়ার 4, সি স্কোয়ার ডি স্কোয়ার। এখন দেখো পরে এটা তো 3 হবে, এখন এর ওপরে 2, বির ওপরে 2, কিন্তু সির ওপরে কত হবে 2 দুগুণ 4, ডির ওপরেও কিন্তু এখানে 4, মাইনাস সির পাওয়ার কত হবে 3 দুগুণ 6, ডির পাওয়ারও কিন্তু কত হবে 6। এটাই হচ্ছে আমাদের একের ট নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ট নাম্বার করতে সময়ই লাগলো না কিন্তু ঘন করতে, তাহলে এই পদ্ধতিতে করলে আমাদের ভুল হবে না। তাহলে এই পদ্ধতি ব্যবহার করাই ভালো। কিভাবে বলে, 3 চিহ্ন আগে তোমরা 3টা দিয়ে নেবা সবসময় ক্ষেত্রে। ঘন যদি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন 3টা দিয়ে নেবা তোমরা। এবার আসি একের ট গেল। এবার আমরা ঠ নাম্বার যদি দেখি, একের ঠ নাম্বার দেখো এখন আমরা ট কাজ করেছি, এবার আমরা ঠ নাম্বারের কাজটা করব। একের ঠ নাম্বার, ঠ নাম্বার কি আছে দেখো এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। এর কি লিখতে হবে, এর ঘন লিখবো আমরা, এর ঘন। তাহলে এর ঘন কি করব, কিভাবে ঘন তৈরি করব বলে ব্র্যাকেটের বাইরে এ স্কোয়ার বি আছে লিখলাম,
তারপরে মাইনাস বি কিউব সি আছে লিখলাম, লিখে আমাদের ব্র্যাকেটের বাইরে 3 লিখতে হবে। এটা হচ্ছে ঘন। ঘন মানে পাওয়ার কত দিতে হবে 3। বর্গ হলে কি লিখতাম 2 লিখতাম। তাহলে বর্গ এখন দেখো কি এই দুইটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। প্রথম রাশি কি এ স্কোয়ার বি, দ্বিতীয় রাশি কি তোমার দেখো বি স্কোয়ার সি। প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার বি, দ্বিতীয় রাশি বি স্কোয়ার সি। আমরা কিন্তু বলছি যে দুইটা রাশির মাঝখানে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস প্লাস আবারও মাইনাস। আমরা সমান মানে দূরত্বে একটু দূরেই দিব যাতে আমাদের কোনো সমস্যা না হয়, জানো সহজে আমরা ভেতরে এই কাজগুলো লিখতে পারি। ব্র্যাকেটের বাইরে 3, এই শেষেও ব্র্যাকেটের বাইরে কত দেবা 3 দেবা। হ্যাঁ, তোমার কাজ কিন্তু এইটা, তোমাদের কাজই হবে এরকম ভাবে। তাহলে এর ভেতরে প্রথম রাশি লেখা আর এর ভেতরে দ্বিতীয় রাশি লেখা। তাহলে এখানে কত হবে এ স্কোয়ার বি, প্রথম রাশি লিখলাম, এর ভেতরে কি বি কিউব সি লিখলাম, লেখা হয়ে গেছে। এখন কি লিখবা সূত্রের 3 লিখবা, এখানে সূত্রের 3 লিখবা। লেখার পরে প্রথম রাশি লিখবা কি আছে এ স্কোয়ার বি, প্রথম রাশি লিখবা, ইন্টু কি লিখবা দ্বিতীয় রাশি লিখবা বি কিউব সি। আবারও সূত্রের 3 লিখবা, আবারও কি লিখবা প্রথম রাশি কি এ স্কোয়ার বি, ইন্টু আবারও দ্বিতীয় রাশি লিখবা বি কিউব কি সি। এখন কথা হলো দুটা সেম হতে পারে না, কি করতে হবে এখানে প্রথম রাশির উপরে স্কোয়ার দিতে হবে আর এটা দেবা তোমরা দ্বিতীয় রাশির উপর স্কোয়ার। ভেতরে কিন্তু যেন পাওয়ার 3 দিও না, ভেতরে কিন্তু পাওয়ার 2 করেই দিতে হবে। এখানে প্রথম রাশির উপর দিতে হবে আর এটার দিতে হবে, এটার ক্ষেত্রে দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার দিতে হবে। কিন্তু 3 শুধু এই প্রথমটা, তার শেষটা মাথার উপরে 3 হবে, এটা মাথা রাখলেই হবে। এখন স্কোয়ার করলে কত হয় কিউব করলে, এর পাওয়ার কত 3 2 6, বির পাওয়ার কিছু নাই, ওই 3 আছে বসে গেল। এখন দেখো এটি এর পাওয়ার 4 হবে, বির পাওয়ার কিন্তু কিছু নাই, 2 এসে বসে যাবে। তাহলে 3 এর পাওয়ার 4 বি স্কোয়ার ইন্টু এখানে কত ইন্টু বির পাওয়ার 3 সি। আমি আগে লিখলাম, আর এটার কিন্তু কাজের আরেকটু আছে, পরের লাইনে আরেকটু কাজ আছে আমাদের। দেখো এখানে আমরা এটার ভাঙ্গায় লিখলাম। এখন দেখো বি এখানে 2 জায়গায় রয়েছে, সেই কারণে বির ক্যালকুলেশনটা পরে আবারও লিখতে হবে। এবার প্লাস সি 3 লিখলাম। এবার দেখো এ স্কোয়ার বি ইন্টু এটি বির পাওয়ার কত হয়, বির পাওয়ার 6 হয়, ইন্টু সির ওপরে স্কোয়ার হয়, মাইনাস বির পাওয়ার কত হয় 3 3 9 হবে, বির পাওয়ার কত হবে 3 3 9 হবে, আর সির ওপরে কত হবে 3 হবে। হ্যাঁ, তাহলে এরকমভাবে আমরা কাজটা কমপ্লিট করব। এখন আসি দেখো এখানে কিন্তু আমাদের এখানে কাজ আছে, এই দুটাতেই কাজ আছে, প্রথম আর শেষে কোনো কাজ নাই, এখানে যা আছে তাই। এবার দেখো 3 এর পাওয়ার 4, এর পাওয়ার আর কোথাও আছে এ নাই, তাহলে 4 4ই থাকবে। বির পাওয়ার কত শক্তি কত, এখানে 2 শক্তি, এখানে 3, তাহলে কত শক্তি বাইরে কত শক্তি হলো 5 শক্তি বৃদ্ধি পেল কত 3 আর 2 কত 5 হলো। কিন্তু তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে হিসাব করে লিখে দিলেই হবে। তাহলে গুণ যদি থাকে তাহলে এখানে 2 এখানে 3, মাথার উপরে 3 আর 2 5 আমরা যোগ করে লিখে দিব। এবার আসো দেখো এখানে 3 লিখলাম, এ কোথাও আছে নাই, এ স্কোয়ারই হবে। বির পাওয়ার কত হবে 86, এখানে কিন্তু 1 আছে, এর মাথার উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে বির পাওয়ার কত হবে 6 আর 1 7, সির উপরে কত হবে 2 হবে। দেখো কত সহজে হচ্ছে। তারপরে কি হবে বির পাওয়ার, এখানে আর কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এটাই হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান। দেখো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 10 নাম্বার। ঠিক সেম একইভাবেই হবে, আমাদের কোনো টেনশনেরই কারণ নাই, খালি এইভাবে তোমরা চিহ্ন আগে দিয়ে নিবা, তাহলে দেখো ভুল হবেই না। তাহলে আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। তাহলে আমরা এই পদ্ধতিতে সবসময় ঘনগুলো আমরা করব। বর্গ কিন্তু ঠিক, বর্গের ক্ষেত্রে কয়টা চিহ্ন ব্যবহার করতে হবে, বর্গের ক্ষেত্রে কিন্তু 2টা চিহ্ন ব্যবহার করতে হবে। যদি ভেতরে মাইনাস থাকে প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, 2টা চিহ্ন হবে। আর ঘনের ক্ষেত্রে হবে 3টা চিহ্ন। এবার আমরা তাহলে 10 নম্বর প্রশ্নটা দেখব। কি আছে x এর পাওয়ার 3 মাইনাস 2 y এর পাওয়ার কত আছে 2y এর পাওয়ার 3 লিখবো এর ঘন লিখবো, লিখে ব্র্যাকেটের বাইরে দেখো x এর পাওয়ার 3 মাইনাস 2 y এর পাওয়ার 3 ব্র্যাকেটের বাইরে আমরা দিব 3। এটা হচ্ছে আমাদের ঘন। তাহলে আবারও প্রথম রাশি কি আমার এখানে প্রথম, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, যা আছে। তাহলে প্রথমে আমরা মাঝখানে কি চিহ্ন মাইনাস, তাহলে একটা মাইনাস একটা প্লাস আবারও মাইনাস, 3টা চিহ্ন ব্যবহার করতে হবে যদি ঘন নির্ণয় করো। 3টা চিহ্ন এখানে কি করবা ব্র্যাকেটের বাইরে 3 দিবা, এখানেও ব্র্যাকেটের বাইরে 3 দিবা। তাহলে দেওয়ার পরে প্রথম রাশি লিখবা এই ব্র্যাকেটের মধ্যে x এর পাওয়ার 3। তোমার সূত্র কিন্তু মুখস্থর প্রয়োজন হচ্ছে না, দেখো y এর পাওয়ার 3। এখন এখানে আনার 3 লিখবা, 3 এর পরে প্রথম রাশিও লিখবা,
দ্বিতীয় রাশিও লিখবা, 2y এর পাওয়ার 3 লিখবা। এখানেও কি লিখবা, 3 লিখবা, 3-এর সাথে প্রথম রাশি লিখবা, আবার দ্বিতীয় রাশিও লিখবা, 2y এর পাওয়ার 3 লিখবা। তবে এই দুটো সেম হলো, কিন্তু এখন কি করতে হবে, এখানে প্রথম রাশির উপরে স্কোয়ার হবে, আর এখানে যেটা হবে সেটা দ্বিতীয় রাশির উপরে স্কোয়ারটা দিতে হবে, দ্বিতীয় রাশির উপরে স্কোয়ারটা দিতে হবে। এখন আসো তাহলে কত হচ্ছে, এক্স এর পাওয়ার 3 তিরিককে এক্স এর পাওয়ার 9। এখন দেখো এখানে কত হচ্ছে, এক্স এর পাওয়ার 6, তাহলে 2 দিয়ে 3 গুণ করলে কত হয়, 3 দুগুণ 6, 2 আর 3 সংখ্যার গুণটা করে নিতে হবে। তাহলে এক্স এর পাওয়ার কত হচ্ছে, এক্স এর পাওয়ার 3 দুগুণ 6, ওয়াই এর পাওয়ার কিন্তু যা আছে তাই হবে। এবার আসো প্লাস, এখানে ওয়াই এর পাওয়ার কত হচ্ছে 6, এবং এক্স এর পাওয়ার কিন্তু 3 থাকবে। তবে 2-এর ওপরে স্কোয়ার ধরলে কত হয়, 2-এর ওপর স্কোয়ার ধরলে 4 হয়, 4 দিয়ে 3 আবার গুণ করতে হবে, কত হয় 12, এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার কত হবে 6 কিন্তু। আর এখানে 2-এর ওপর কিউব মানে কি, 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণ করলে হয় 8, তাহলে 8, ওয়াই এর পাওয়ার 3 তিরিককে কত 9। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নের সমাধান। তোমরা যারা এই চ্যানেলটিতে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করবে, কেননা আমরা চ্যানেলটিতে নতুন। তোমরা যদি একটু সাপোর্ট দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো দেবে। এবং যে কোনো ধরনের যে কোনো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো অঙ্কগুলো, দশমের হায়ার ম্যাথর যে অঙ্কগুলো তোমাদের প্রয়োজন, সেই অঙ্কগুলো যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবা, সেই কমেন্টগুলো দেখে আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।